আসানসোল দামোদর নদ কালাঝুরিয়া পাম্পিং স্টেশনে যে সেতু রয়েছে এবং পাইপলাইন রয়েছে তা বিপর্যস্ত হয়েছে এবং ভেঙে পড়েছে। এই কারণে বিস্তীর্ণ অঞ্চলে জল সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় জনতা পার্টি আসানসোল সাংগঠনিক কমিটি মূলত দাবি করেছেন মেইনটেনেন্সের অর্থাৎ রক্ষণাবেক্ষণ হয় না সেতু ও পাইপলাইনের, এবং সেখানে কাটমানি খেয়ে অন্য ঠিকাদারদের পয়সাও দেওয়া হচ্ছে না, এবং পাশাপাশি অবৈধভাবে বালি খননের ফলে ভিত নষ্ট হয়েছে এবং এই কারণে বিপর্যস্ত ঘটেছে। তাদের দাবি করছেন যে রাজ্য প্রশাসন এবং পিএইচই ও অন্যান্য কর্তৃপক্ষরা এর জন্য দায়ী। সাংবাদিক বৈঠকে প্রথমে আপনাদের শোনাবো পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য কি বলেছেন। গতকাল আমাদের আসানসোলের দক্ষিণ বিধানসভা কালাঝুরি এখানে দামোদরের উপরে যে পাম্প হাউস, যেটার মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চলে আসানসোল মানে দামোদরের তীরবর্তী এই সমস্ত অঞ্চলগুলো, রানীগঞ্জ, জামুরিয়ার একটা অংশ, এরকম বিভিন্ন জায়গাতে জল সাপ্লাই করার যে মেন সোর্স, সেই পাম্প হাউস এবং সেই পাম্প হাউসের অপারেশনের জন্য যে ব্রিজ, সেই ব্রিজ ভেঙে পড়ে মেন যে পাইপ, সেই পাইপও ভেঙে গেছে। তার ফলে দামোদর থেকে যে জলের সাপ্লাই মানুষের কাছে পৌঁছানোর কথা, সেই সাপ্লাই এখন ব্যবস্থাটা টোটালি কোলাপসড। এই যে সিচুয়েশান হয়েছে, এতে আগামী যেখানে যেখানে রিজার্ভ আছে জল বড় বড় ট্যাঙ্কগুলোতে, সেই ট্যাঙ্কগুলোর জল শেষ হওয়ার পরেই একটা প্রবল জলকষ্ট, পানীয় জল এবং বাকি ব্যবহার্য জল, সেই জলের একটা বিরাট অভাব অনেক লোক ফেস করবে। এই সমস্ত বিস্তীর্ণ এলাকাতে অনেক লোক ফেস করবে। এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনা মূলত নদীতে অবৈধভাবে বালি কাটা, বালি তোলা, এই যে অনিয়ন্ত্রিতভাবে অবৈধ বালি নদীর খাত থেকে যে তোলা হচ্ছে, তার ফলে নিচের মাটি আলগা হয়ে গেছে এবং যে সমস্ত পিলারগুলো উপরে ব্রিজটা দাঁড়িয়েছিল, সেই পিলারগুলো নড়বড়ে হয়ে এটা ভেঙে পড়েছে। দ্বিতীয়ত, পিএইচির মাধ্যমে এই পুরো ব্যবস্থাটা যে মেনটেনেন্স করা দরকার, এতজনকে পানীয় জল সাপ্লাই দিচ্ছে এই ব্যবস্থাটা, সেটাকে যতটা গুরুত্ব দিয়ে মেনটেনেন্স করার দরকার, সেই মেনটেনেন্সের ক্ষেত্রে আমাদের পিএইচই কর্তৃপক্ষ এবং কর্পোরেশন এরা চূড়ান্ত অপদার্থতা এবং দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। এরা সরকার চালাচ্ছে, কর্পোরেশন চালাচ্ছে, সেই সরকারের পিএইচই ডিপার্টমেন্ট, তাদের দায়িত্ব হচ্ছে এত মানুষকে একটা জলের মতো প্রয়োজনীয় উপাদান সাপ্লাই করা, সেই ব্যাপারে যাতে কোনো রকম অভাব না হয়, ঘাটতি না হয় সেটা দেখা। এই যে একটা বিরাট বড় দায়িত্ব তাদের উপর রয়েছে, সেই দায়িত্ব পালনে তারা সম্পূর্ণভাবে, আমি ব্যর্থ বলবো না, তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে, অপদার্থতার পরিচয় দিয়েছে। এই প্রসঙ্গে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন ডেকেছি। পরবর্তী পর্যায়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি জানান, তিনি তুলোধনা করেন রাজ্য সরকারকে এবং বলেন মন্ত্রীরা, পুলকরাও তার জামাই কাটমানি খেয়ে গোটা সিস্টেমকে নড়বড়ে করে দিয়েছেন এবং আগের ঠিকাদারদের সরিয়ে অন্য ঠিকাদারদের কাজ করাচ্ছেন। কাজের গুণগত মান কমে গেছে এবং দীর্ঘদিন ধরে মেনটেনেন্সের জন্য পয়সা দেওয়া হচ্ছে না, তার জন্য বিপর্যস্ত। কি বলেছেন তিনি, শুনুন। প্রথম হচ্ছে, কালকে আমরা ওখানে পৌঁছাবার পর আমরা যেটা জানতে পারি যে বছরের পর বছর দীর্ঘদিন ধরে যে মেনটেনেন্সের যে কন্ট্রাক্টরদের যে পেমেন্ট, সেই পেমেন্ট সেখানে করা হয়নি। আমরা ওখানে চেপে ধরেছিলাম ওখানে যাওয়ার পর, যেটা কিভাবে সম্ভব। ওখানে আমাদেরকে আমরা জানতে পারি যে মেনটেনেন্সের টাকা, পিএইচির যে যারা কন্ট্রাক্টর যারা কাজ করে, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের, তাদের কিন্তু পেমেন্ট কিন্তু ইরেগুলার, মানে বছরের পর বছর হয়ে গেছে তাদের কিন্তু কোনো পেমেন্ট নেই। তৃতীয় জিনিস, জল জীবন মিশনের যে কথাটা বললেন, জল জীবন মিশন আমাদের জানেন মোদিজি সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, প্রত্যেক বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের জন্য এই প্রজেক্ট করা হয়েছে। এটাই একটা ম্যাচিং গ্র্যান্ট, 60% কেন্দ্রীয় সরকারের টাকা আর 40% আমাদের রাজ্যের, এটা মিলিয়ে একটা ম্যাচিং গ্র্যান্ট করে এই প্রজেক্ট করা হচ্ছে। 24-এ এটা শেষ হয়ে গেছে এবং 24 থেকে 28 আবার এক্সটেনশন করা হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক, কেন্দ্রীয় সরকারের 60% টাকা খরচা করে ফেলা হলেও রাজ্য কিন্তু 40% টাকা খরচা করেনি। তার জন্য
24-এর পর যে 28 অব্দি এক্সটেনশন হয়েছে জল জীবন মিশন, সেটার কিন্তু এখনো পর্যন্ত এগ্রিমেন্ট হয়নি। আপনারা একটু এটা ভেরিফাই করবেন। 3 নম্বর জিনিস, যেখানে যে কাজ করছে, যে নদীর বালি নিয়ে যে কারবার করছে, যে নামটা আসছে নাদিম খান, আমাদের কালীপাহাড়ির ডামরাতে থাকেন, এনার নেতৃত্বে র্যান্ডাম এইভাবে বালি চুরি, যেটা সরকারিভাবে বলছে বালি বন্ধ হয়ে গেছে, এই সময় বালি তোলা হয় না, তারপরেও রেগুলার বড় বড় গাড়িতে বড় বড় মেশিন নৌকা লাগিয়ে এটা করছে। এটা কার মদতে, কাদের মদতে করছে, এটা আবার বলবার নতুন করে কিছু বিষয় নেই, আমার আগে এনারা বলেছেন। আমি জানাতে চাই আর একটি জিনিস, এই পিএইচই মন্ত্রী যিনি একজন রায়বাবু, পুলক রায়, এবং তার নেতৃত্বে, তার জামাইয়ের নেতৃত্বে একটা নতুন করে একটা কন্ট্রাক্টরদের একটা সিন্ডিকেট তৈরি হচ্ছে। পুরো যে সিন্ডিকেট ছিল কন্ট্রাক্টর, সেটাকে সরিয়ে নতুন একটা সিন্ডিকেটের আমদানি হচ্ছে। এবং আপনারা জানেন, সমস্ত দপ্তরে যেভাবে তোলাবাজির যে কারবার, আমাদের এসিবি থেকে শুরু করে, পিডব্লিউডি থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত জায়গায় যে সিন্ডিকেটের কারবার, এখানে কিন্তু এটাও কিন্তু বাইরে না। আমরা এই ভাঙার পর আমরা যখন খোঁজখবর নিতে শুরু করলাম, তখন আমরা জানতে পারলাম যে এখানে সেই মন্ত্রীর নেতৃত্বে, মন্ত্রীর জামাইয়ের নেতৃত্বে নতুন করে একদমভাবে শুরু হচ্ছে। পুরনো কন্ট্রাক্টরদের সরিয়ে নতুনভাবে কাজ হচ্ছে। যেমন মঙ্গল পাণ্ডের নামে একটা বড় জল প্রকল্প তৈরি হচ্ছে ব্যারাকপুরে, সেখানে সেই কাজটা কংক্রোড বলে একটি বিদেশি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি সেই কাজ করতো, সেই কাজটা তাকে সরিয়ে দিয়ে নতুন করে লোককে সেখানে সেই কাজ করানো হচ্ছে। এবং জানেন, নতুন যারা কাজ করছে তারা মানে কাটমানিতে একটা রফা করেছে সরকারের সঙ্গে সমস্ত জায়গায়। নতুন যে সিন্ডিকেট তৈরি হচ্ছে, আমি নাম এসছি কিছু, ভোলা বলে একজন, দে ইঞ্জিনিয়ারিং, ওরিয়েন্টাল বলে, এইরকম 2-3টে কোম্পানি মিলে নতুনভাবে এই পিএইচই পুরনো লোকেদেরকে সরিয়ে, যারা কাজ করতে পারত তাদেরকে সরিয়ে এই একটা তৈরি হচ্ছে। এইরকম সিন্ডিকেটরা সেখানেও তৈরি হয়েছে। এবং এর ফলে, এবং বালির যে স্তর সরে গেল, বালির সরে যাওয়ার পর, মাটির স্তরটা সরে যাওয়ার পর পিলারটা হিলে গেছে। আমরা যখন সেই ব্রিজের উপর ছিলাম, আমি ছিলাম, আমার মাননীয় বিধায়িকা ছিলেন, সেই সময় সেই মুহূর্তেও এটা ভেঙে পড়তে পারত। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মেনটেনেন্সের টাকার যে 9-6, এটা খালি পিএইচই না, আসানসোল কর্পোরেশনের যে এইরকম পাম্প হাউসগুলো আছে, সেখানেও এই মেনটেনেন্সের টাকা 9-6 করা হয়। এটা বারংবার আমি বলেছি প্রেসের সামনে, এর আগে বছর খানেক আগেও আমি এই কথা বলেছিলাম। এবং আমার কর্পোরেশনের যে পাম্প হাউসগুলো আছে, সেই পাম্প হাউসগুলোর আরও দুরবস্থা, যে কোনো দিন সেই পাম্প হাউসগুলো ভেঙে পড়তে পারে। পরিশেষে বক্তব্য রাখেন আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনিও কার্যত রাজ্য সরকারকে দায়ী করেছেন। এ প্রসঙ্গে তিনি কি বলেছেন শুনুন। বললেন, এবং গতকালও আমরা ওখানে গিয়েছিলাম। আজকে ব্রিজটা ভেঙে পড়ল, 52টা গ্রামে এই জল সাপ্লাই হয়, 4টে ব্লক, জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল এবং আসানসোলের আরেকটা ব্লক। আমি ডিএম সাহেবের সাথে কথা বলেছি। ডিএম সাহেব বললেন যে আমার চিন্তা, আমার আশঙ্কা যে এই গরমের মধ্যে অলরেডি আমাদের এই জেলাতে কি অসম্ভব জলসংকট আপনারা জানেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জল জীবন মিশনের কোটি কোটি টাকা এসেছে, এখনও বেশিরভাগ জায়গাতেই পাইপলাইন বসেনি, বাড়ি বাড়িতে জলের কানেকশন দূরের কথা, যেখানে পাইপ বসেছে সেখানে এখনও জল চালু হয়নি। একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে জল চালু হয়েছে। এত জলের সংকট, সেখানে আজকে এরকম একটি পয়েন্ট যেখান থেকে 52টি গ্রামে জল সাপ্লাই হচ্ছে, সেখানে মেনটেনেন্স নেই, ব্রিজটা ভেঙে পড়ল। এবং আসল যে কারণ, এটা আপনারা অলরেডি জানেন, শুনেছেন, পিএইচই আনঅফিসিয়ালি পিএইচই বলছে, এবং আমরাও কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা জানি যে কেন ব্রিজটা ভেঙে পড়েছে। এত মেনটেনেন্স নেই, কোনো কিছুরই যেরকম মেনটেনেন্স নেই, পোস্তা ব্রিজ ভেঙে পড়েছিল, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল, সেরকমই গতকালের এই দুর্ঘটনা। ভগবানের অশেষ কৃপা যে কারোর মৃত্যু হয়নি। কিন্তু আজকে প্রশ্নটা হলো যে ব্রিজটা ভেঙে পড়লো কেন? হ্যাঁ, ব্রিজটা ভেঙে পড়লো এই কারণেই, যদিও বা আজকে ডিএম সাহেব বললেন যে উচ্চপদস্থ অফিসাররা আসছে, তারা দেখবে কেন ব্রিজটা ভেঙে পড়েছে এবং কতদিনের মধ্যে ব্রিজটাকে ঠিক করা যেতে পারে, এবং ততদিন অবধি আমরা ট্যাঙ্কার দিয়ে এই 52টি গ্রামে আমরা জল সাপ্লাই করব। আমি প্রশ্ন করেছি, অতগুলো ট্যাঙ্কার কি আছে আপনাদের কাছে? আমাদের সামান্য সামান্য যখন সময়ে গরমকালে জলও কষ্ট হয়, কল বন্ধ হয়ে যায়, জল সাপ্লাই বন্ধ হয়ে যায়,
বারবার করে যখন ফোন করা হয় বিডিওকে, আমাদের পিএইচিকে, তখন আপনারা ট্যাঙ্কার দিতে পারেন না। তাহলে আজকে 52টা গ্রামে জল দেওয়ার মতো সেই ট্যাঙ্কার কি আপনাদের আছে? আমরা চেষ্টা করছি, উনি বলেছেন। এবং মেন যে কারণ আজকে বালি চুরি করা, এই যে আসানসোল দক্ষিণ বিধানসভায় আজকে বানপুর থেকে শুরু করে দামোদরের পাশ দিয়ে যেখানে ঘটনাটি ঘটেছে কালাঝুরিয়া, তার পাশে দেনুয়া, তিরাট, চেলদ, প্রত্যেকটি জায়গাতে বালি চুরি হচ্ছে। এখানকার সিপি সাহেব আপনি নাটক করে কালকে 12টা না 15টা ট্রাক্টর ধরলেন, বালির ট্রাক্টর। কি দেখাচ্ছেন? যে বিরাট আপনারা মানুষের পাশে রয়েছেন। করাপশন আর চুরির পাশে, করাপশন আর চুরিকে আপনারা সমর্থন করেন না। আপনারা জানেন না যে তিরাট, চেলদ, ধেনুয়া, কালাঝুরিয়া সারা রাত ধরে 12 চাকা, 20 চাকা, 22 চাকার ডাম্পার 300 থেকে 400 বালি নিয়ে গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কত মানুষের মৃত্যু হয়েছে বানপুর রোডের মধ্যে। তৃণমূলের শাসকের 2জন কর্মীর মৃত্যু হয়েছে, আজ অবধি তার পরিবার কম্পেনসেশন পায়নি। আর সিপি সাহেব আপনি 12টা ট্র্যাক্টর, বালির ট্র্যাক্টর ধরে আপনি দেখাচ্ছেন যে আপনারা কত করাপশনের এগেনস্টে। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী, টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে।